আজকে ছিল ভাইজ্যাগের সেকেন্ড দিন, তাই সকালবেলাটা শুরু হয়েছিল আমাদের লুচি কচুরি দিয়ে। এখানকার লুচির সাইজগুলো ঠিক একদম রুটির চাপাটি সাইজ, কিন্তু আমরা দুটো লুচি খেয়ে একদম পেট ভরিয়ে ফেলেছি। তরকারিটা খুব একটা ভালো না লাগলেও কিন্তু পেট ভরাতে তো সকালটা খেতেই হবে, তাই শুরু করেছিলাম একদম লুচি তরকারি। মিষ্টি বলতে কিছুই ছিল না, পুরোটাই নোনতা নোনতা। এই এক সমস্যা, সাউথ ইন্ডিয়াতে প্রত্যেকটা খাবারে একটু নুনের ভাবটা বেশি। কেন বলো তো? শুধুমাত্র বঙ্গোপসাগরের জন্য, কি জানি হবে হয়তো। তাই খাওয়া দাওয়া করেই উঠে পড়লাম গাড়িতে, চলতে থাকলাম। আর দুটো সাইডে দেখো একদম কুয়াশায় ঘেরা, পুরো পাহাড় আচ্ছন্ন হয়ে আছে। তাই প্রত্যেকটা দৃশ্য দেখে দেখে পৌঁছে গেলাম একদম একটা সমুদ্রের পাড়ে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে, যেটা কিন্তু একদম সাজানো গোছানো ছিল না। আর আমরা চলে এসেছিলাম সেই গঙ্গার তীরে, কিন্তু গঙ্গা নয়, এ যে সমুদ্র। তাই ভুল করে গঙ্গা বলে ফেললেও এটা ছিল কিন্তু বঙ্গোপসাগর। আর দেখতেই পাচ্ছ একদম কাছে ছিল এই রেস্টুরেন্টটা। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এত সুন্দর খোলামেলা পরিবেশে এই যে রেস্টুরেন্টটা হয়েছিল, এটা ছিল না কোনো দিক থেকে একদম সাজানো গোছানো। কিন্তু খাবার খেতে গেলেও প্রচণ্ড ভিড় ছিল, তাই লাইন দিয়ে অবশেষে এই সিটটা রিজার্ভ করে নিয়েছিলাম। অবশেষে চলে এসেছে সেই প্রতীক্ষারত খাবার, আর আমরা অর্ডার করে নিয়েছিলাম চিলি মাঞ্চুরিয়ান আর তার সাথে ভেজ মিক্সড রাইসগুলো এত ভালো টেস্ট ছিল। কিন্তু ওই যে বললাম চিকেন মাঞ্চুরিয়ান, ওরা কিন্তু জেনারেলি ভেজিটেরিয়ান, তাই ননভেজ খাবারগুলো ভীষণ যে ভালো বানায় সেটা কিন্তু বলবো না। তার মধ্যেও ভেজে খাবারগুলো মোটামুটি ঠিকঠাক, বাট ননভেজ মানে চিকেন বলো ফিশ বলো এই টাইপের টেস্টগুলো কিন্তু আমার একদম ভালো লাগেনি। কী আর করা যাবে, খেতে তো হবে। তো সেই জন্য আমরা চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করলেও একদম খেতে শুরু করে দিয়েছি মোবাইলটা সোজা করে দাঁড় করিয়ে রেখে। কারণ আমার মোবাইলের ওপারে যে মানুষটি আছে সে কিন্তু সহজে ভিডিও করে দেওয়ার নয়, তাই কী আর করা যাবে, নিজের ভিডিও ফটো নিজেকেই করতে হয়েছে। এরপর চলো বলি আরেকটা কথা। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রোপওয়ের কাছে, যেটা একদম সোজা কৈলাসগিরিতে গিয়ে পৌঁছে যায়। আর ওপর থেকে দেখা যায় পুরো অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটা শহর ভাইজ্যাগ। কখনো নীল জল আর কখনো সবুজ জল। উফ, এখানেও হয়েছিল সেই লাইন কাকে বলে, এই যে রোপওয়ের লাইন, মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে উঠতে পারলাম সেই রোপওয়েতে। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই, কিন্তু তারপরেও রোপওয়েতে ওঠার যে আগ্রহ ওটা কিন্তু একটুও কম ছিল না। তাই একটার পর একটা রোপ চলে যেতে লাস্টে আসলো আমাদের পালা। আর এদিকে দেখো আমরা কিন্তু ফটো আর ভিডিও নিতে একদম ভুলছি না, ভীষণ এক্সাইটেড আমরা। তার কারণ এরপরে শুরু হতে চলেছে আমাদের রোপওয়ে জার্নি। অবশেষে চলে আসলো হলুদ রঙের রোপওয়ের বক্স। আর এই যে দেখো একদম ওপর থেকে যে বঙ্গোপসাগরের ভিউটা ছিল ঠিক এমনই, এতটাই সুন্দর। অবশেষে উঠে বসে পড়লাম সেই প্রতীক্ষারত সিটে। ভীষণ ভয় লাগলেও আনন্দও কিন্তু খুব হচ্ছিল, তার কারণ আমার একটু বেশি ভয় ছিল। তো ওই যে সামনের দুজনকে দেখো, ওখানে গিয়েই ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো।
ওরা তো ফটো আর ভিডিও করতেই ব্যস্ত, কিন্তু আমার ছিল ভীষণ ভয়, তাও কিন্তু ছোট ছোট ভিডিও করতে আমি একদম ভুলিনি। আর এইভাবেই চলতে থাকলাম। অবশেষে পৌঁছলাম আমার সেই শিবদুর্গার কাছে, একদম কৈলাসগিরিতে। ভাইজ্যাক শহরে এসে আর কৈলাসগিরিতে যাব না, সেটা কখনো হতে পারে? এই সেই বিখ্যাত জায়গা কৈলাসগিরি। আর দেখো, একদম জিরো পয়েন্টে চলে এসেছি। কোথায় বলো তো? একদম সেই কৈলাসগিরির জিরো পয়েন্টে, যেখানে ভিডিও ফটোশ্যুট দারুণ দারুণভাবে অ্যাক্টিং করে তোলা যায়। তার জন্য কিন্তু স্লটও বুক করতে হয়। স্লট বুক করতে মানে কি বুঝলে? সবাইকে চান্স করতে